এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর 4.1 এর সূচকের অঙ্ক এবং এই অঙ্কটি হচ্ছে আপনার 4 নম্বর অঙ্ক। সূচকের যে 4.1 এর যে 4 নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি করব। তো এই অঙ্কটি হচ্ছে আপনার 2a পাওয়ার -1 প্লাস 3b পাওয়ার -1 আবারও পাওয়ার -1 এটি হচ্ছে আপনার অঙ্ক। কিন্তু এই অঙ্কটি কিন্তু আপনার গুরুত্বপূর্ণ আসে এবং এটাও কিন্তু বোর্ড পরীক্ষাতে এসে থাকে। তাহলে এই অঙ্কটি যদি করতে হয়, খেয়াল করেন এই 2 করতে আগে আমরা 2 লিখবো। দেখেন এখানে আছে a পাওয়ার -1, তো আমি যদি ডান পাশে লিখি অর্থাৎ a পাওয়ার -1, a পাওয়ার -1 মানে আমরা এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড a। তাই আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইডেড a, প্লাস করতে প্লাস, 3 করতে 3। দেখেন এখানে কিন্তু b পাওয়ার আছে -1, তাহলে b পাওয়ার -1 কে আমরা 1 ডিভাইডেড কি লিখতে পারি, b লিখতে পারি। তো তার পাওয়ার আবার -1। তো এখন ভগ্নাংশের ডানে বামে যদি গুণ থাকে তার মানে সেটা হচ্ছে কি লব, অর্থাৎ 2 টা যদি গুণ হয়ে উপরে যায় তাহলে 2 হকে 2 আর এই নিচে যে a আছে a করতে a প্লাস করতে প্লাস, এই 3 টা গুণ হয়ে উপরে যাবে অর্থাৎ 3 বাই কত b, এটা লিখতে পারি আমরা। তো তার পাওয়ার মাইনাস কত 1। তো এখন এখানে আছে নিচে হর আছে a, এখানে আছে b অর্থাৎ a আর b। তো a b এর লসাগু মূলত আপনার a b হয়। ঠিক আছে, তো আশা করি লসাগুর বিষয়টা আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ a b এর লসাগু a b হয়। তো a আর a ভাগে কেটে যায়, থাকে কত b, এই b এর সাথে আবার 2 কি হবে, গুণ হবে, তার মানে হবে আছে 2b প্লাস করতে প্লাস, এই b দিয়ে এটাকে ভাগ করলে b আর b কেটে যায়, থাকে কত a, এর সাথে এই 3 যদি গুণ হয় তার মানে হবে কত 3a আর তার পাওয়ার -1। তো এখানে যে মজার বিষয় সেটি হচ্ছে আমি যদি এটাকে উল্টায় লিখি তাহলে কিন্তু -1টা চলে যাবে, অর্থাৎ a b যাবে উপরে আর 2b প্লাস 3a এটা চলে আসবে নিচে, আর এটি হচ্ছে মূলত আপনার এই অঙ্কটির অ্যান্সার। তো আশা করি এখানে যে অঙ্কটি করা হলো, আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।